আপনি কিংবা আমরা এস্তোনিয়া সম্পর্কে খুব ভালোভাবেই জানি। হাই ভিসা রেশিও, শর্ট প্রসেসিং টাইম, উইথ লাইফস্টাইল অ্যান্ড লো ভিসা কস্ট। এই বিশেষ কয়েকটি কারণে এই দেশটি ওয়ার্কারদের কাছে খুবই পছন্দের একটি ডেস্টিনেশন। আপনারা জানেন এই দেশের এম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে। এছাড়া এই দেশের ভিসা রেশিও 99%। শুধুমাত্র একটি ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে, যেটা অবশ্যই জেনুইন। এস্তোনিয়া থেকে কোনোভাবেই আপনি যদি একটি জেনুইন ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি পাবেন সেনজেন ভিসা। আর আপনি যদি একবার সেনজেন ভিসা লাগাতে পারেন, এক্ষেত্রে আপনি ইউরোপীয় ইউনিয়নের যে অন্যান্য সেনজেনভুক্ত কান্ট্রিগুলো আছে ওগুলোতে আপনি কাজ খুঁজতে পারবেন, এমনকি ফ্রি ট্রাভেল করতে পারবেন। আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আমাদের অনেক ভাই ব্রাদাররা অনেক ওয়ার্ক পারমিটই ম্যানেজ করতে পেরেছেন। আপনি যদি আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে চান, তাহলে আই বাটন অথবা ভিডিও ডিসক্রিপশন চেক করুন, অথবা আমাদের চ্যানেল চেক করুন। ওই সমস্ত ভিডিওগুলোতেও দেখিয়ে দেওয়া হয়েছে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাদের দেশের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। অর্থাৎ তাদের দেশে যারা রিক্রুটিং এজেন্সি হিসাবে কাজ করে বা বিভিন্ন কোম্পানিকে ওয়ার্কার সাপ্লাই দেয়, সেই সমস্ত কোম্পানিতে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। প্রথমেই আপনাকে বুঝতে হবে রিক্রুটিং এজেন্সি কী বা এরা কিভাবে কাজ করে। এরা মূলত দুইভাবে কাজ করে। প্রথমত তারা এমপ্লয়ীদের কাছ থেকে সার্চ করে থাকে, অর্থাৎ কোনো কোম্পানির যদি ওয়ার্কারের প্রয়োজন হয় তাহলে তারা রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে। আর এই রিক্রুটিং এজেন্সিগুলো কোম্পানিগুলোর জন্য ওয়ার্কার রিক্রুট করে থাকে বা হায়ার করে থাকে। আর আমরা দেখাবো আজকে এই রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে আপনি কিভাবে আবেদন করবেন, হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এস্তোনিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার ইনকামটাও মোটামুটি অনেক বেশি, কারণ এস্তোনিয়া ওয়ার্ল্ডের মধ্যে খুবই ডিজিটালিস্ট একটা কান্ট্রি। তো আপনারা যারা ওয়ার্ক পারমিট বিষয়ে আসতে যাচ্ছেন, আপনারা যদি একটা জেনুইন ওয়ার্ক পারমিট ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনারা ভিসা রেশিও 98%-এর উপরে পাবেন। মোটামুটি আপনারা ভিসা রেশিও ভালো পাবেন। আমি যেমনটা বলছিলাম, ভিসা রেশিও খুবই ভালো। আপনারা এখানে অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন। আর আপনাদের জন্য ওই রিক্রুটিং এজেন্সিগুলাই আবেদন করবে। অ্যাপ্লাই করার পরে তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে ওই এজেন্সি আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য তাদের গভর্নমেন্টে। আবেদন করার পরে অ্যাপ্রুভ হলে আপনি ওয়ার্ক পারমিটটা পান। আর এই ওয়ার্ক পারমিটের আবেদনের জন্য কিছু খরচ হয় তাদের ইমিগ্রেশন লয়ার কস্ট, অর্থাৎ ইমিগ্রেশন লয়ার যে আবেদন করেন তিনার একটা কস্ট, মূলত তাদের একটা কোম্পানির খরচ হয়। সেটা কোম্পানি আপনার কাছ থেকে নেয়, তবে সেটা ওখানে যাওয়ার পরে বেতন থেকে অল্প পরিমাণ কিছু টাকা তারা কেটে রেখে আপনার কাছ থেকে ওই কস্টটা তারা আপনার কাছ থেকে নিয়ে থাকে। আর সেটা খুবই অল্প আর সীমিত একটা কস্ট। আপনি যদি এস্তোনিয়াতে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি এখানে নিশ্চিত থাকেন আপনি পাবেন সেনজেন ভিসা। বর্তমানে এস্তোনিয়াতে হাই ডিমান্ডে যে জবগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন। যেমন টেকনিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ে প্লাম্বার্স, মেশিন অপারেটর, মেকানিক্স অ্যান্ড ওয়েল্ডার। আইটি সেক্টরে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড সিস্টেম অ্যানালাইটিস। হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন, নার্সিং কেয়ার গিভার and specialized teachers, logistic and construction, heavy vehicle driver and construction worker। বর্তমানে এই সেক্টরগুলোতে সবচাইতে বেশি ওয়ার্কার শর্টেজ রয়েছে। এছাড়া ফার্মিং রিলেটেড যে জবগুলো রয়েছে জেনারেল ওয়ার্কে, সেগুলোতেও বর্তমানে অসংখ্য ভ্যাকেন্সি রয়েছে। ইস্তোনিয়ান ওয়ার্কার বর্তমানে যে দেশগুলোতে কর্মরত রয়েছে সেই দেশগুলোর লিস্ট আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। অর্থাৎ ইস্তোনিয়ান ওয়ার্কার মূলত এই কান্ট্রিগুলোতে সবচাইতে বেশি কাজ করে থাকে। এই কারণে ইস্তোনিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি কিংবা শূন্যপদ রয়েছে, কাজের অনেক জায়গা ও সুযোগ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ইস্তোনিয়ান নাগরিকরা তাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলোতে তারা মূলত কাজ খুঁজতে যায়, কারণ তারা জেনারেল লাইনের অড জবগুলা করতে চায় না। আর সেই শূন্যপদগুলাই আমরা নিতে পারি, অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশন করে সেখানে যেতে পারি। এই কারণে প্রতি বছরই এস্তোনিয়াতে ওয়ার্কার শর্টেজ দেখা যায়। পারমিট আসার পরে আপনি চিন্তা করবেন আপনি ভিসা কীভাবে লাগাবেন। এক্ষেত্রে আপনি ঢাকা জার্মানিয়ান এমবেসি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারেন, অর্থাৎ ঢাকা জার্মানিয়ান এমবেসি থেকে এস্তোনিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ এটা বাংলাদেশ থেকেই সম্ভব। বিশেষ করে এই কারণেই মূলত বেশিরভাগ ক্ষেত্রে এস্তোনিয়াতে মানুষ অ্যাপ্লাই করে, কারণ বাংলাদেশ থেকে প্রসেস করা যায়, এটা অনেকটাই সহজ। তাও যদি ঢাকা জার্মানিয়ান এমবেসি থেকে আপনি ভিসা লাগাতে অস্বস্তি বোধ করেন বা আপনি যদি ভিসা লাগাতে সমস্যা মনে করেন, তাহলে আপনি যে পারমিটটা এই মুহূর্তে আমি যে রিক্রুটিং এজেন্সির কাছে অ্যাপ্লিকেশন করে দেখাবো, তাদের কাছ থেকে আপনি যদি এই ওয়ার্ক পারমিটটা পান, তাহলে এই ওয়ার্ক পারমিটটা তাদের কাছে আপনি আবার রিমেল করতে পারেন, অর্থাৎ ভিসা আবেদনের জন্য। ওয়ার্ক পারমিট রিমেল করলে তারা যেটা করবে সেটা হচ্ছে এটা দিয়ে আপনি আবেদন করবেন। এভাবে তাদের কাছে বলতে হবে যে আপনারা আমার জন্য ভিসার জন্য আবেদন করে দিন। এক্ষেত্রে তারা এই স্টেপটা নেবে। বিষয়টি আপনার কাছে একটু জটিল মনে হচ্ছে, আসলে এটা জটিল, যদি না বুঝেন তাহলে এটা অনেকটাই জটিল। এক্ষেত্রে আপনি যে কোনো কনসার্নের শরণাপন্ন হয়ে এই কাজটা সম্পূর্ণ করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আপনি প্রথমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করুন, তারপর আমি বলে দিচ্ছি আপনি কি করতে হবে না করতে হবে। এস্তোনিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার পূর্বে আপনাকে বুঝতে হবে টপ 23 ইন ডিমান্ডস জব ফর ফরেনার্স ইন এস্তোনিয়া। ইউএস ইজিয়েস্ট কান্ট্রি টু গেট ওয়ার্ক ভিসা। এখানে বলা হয়েছে এই 23টি জব মূলত হাই ডিমান্ডে রয়েছে এস্তোনিয়াতে। দ্বিতীয়ত বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে সহজে ভিসা দেয় এস্তোনিয়া। এখানে যে জবগুলো আপনারা দেখতে পাচ্ছেন, লজিস্টিক ফার্ম লেবার্স, হেভি ট্রাক অ্যান্ড লরি ড্রাইভার্স, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, এগ্রিকালচার, মেটাল ওয়ার্কার, মেশিন টুল সেটার্স অ্যান্ড অপারেটর্স, মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার অ্যান্ড ফ্রেম কাটার। এখানে আরও কিছু জেনারেল ওয়ার্কের জব আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে প্রিন্টার্স অ্যান্ড সিকিউরিটি গার্ড, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, কনস্ট্রাকশন সুপারভাইজার বা কনস্ট্রাকশন ওয়ার্কার। আপনি কিন্তু চাইলে ওয়ার্কার হিসেবেও ওই সমস্ত কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন।
ম্যানুফ্যাকচারিং সুপারভাইজার, সিভিল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপার অ্যান্ড অ্যানালাইটিস, ওয়েব অ্যান্ড মাল্টিমিডিয়া ডেভেলপার, সিস্টেম অ্যানালাইটিস, স্পেশাল নিডস টিচার্স অ্যান্ড টিচার্স তথা নার্সিং সহ আরও বিভিন্ন টাইপের জব কিন্তু এখানে ক্যাটাগরিতে রয়েছে। এখানে এই জবগুলো হচ্ছে বর্তমান ভ্যাকেন্সির সবচাইতে পপুলার জব, যেগুলো বর্তমানে এস্তোনিয়াতে অ্যাভেলেবেল রয়েছে। এখানে এগ্রিকালচার থেকে শুরু করে একদম আপনি সুপারভাইজার পর্যন্ত, কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ওয়েল্ডার, প্রিন্টার, সিকিউরিটি গার্ড, এই টাইপের জবগুলোও কিন্তু এখানে রয়েছে, যেগুলোতে আপনি চাইলে কিন্তু কোনো অভিজ্ঞতা ছাড়াও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই নিউজটা করেছে কিন্তু সেনজেন নিউজ, এজন্য এটা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি গার্ড কিংবা প্রিন্টার, ওয়েল্ডার বা কনস্ট্রাকশন ওয়ার্কার, এই টাইপের জবগুলোতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার কোনো আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে না। ধরেন আপনি একজন সিকিউরিটি গার্ড হিসাবে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাবেন টপ রিক্রুটিং ফার্মস ইন এস্তোনিয়া, অর্থাৎ টপ রিক্রুটিং এজেন্সি ইন এস্তোনিয়া, অর্থাৎ এখানে 20টা রিক্রুটিং এজেন্সি আপনারা দেখতে পাবেন এই ওয়েবসাইটে আসার সাথে সাথে। এখানে 20টাই দেখায় সবসময়, আমি দেখছি। তো এখানে 20টা রিক্রুটিং এজেন্সি আপনারা এখানে দেখতে পাবেন। সো এটা হচ্ছে এস্তোনিয়ার অনেক বড় একটা মানে এজেন্সি। তো দেখতেই পাচ্ছেন ব্রিনি এজেন্সি, এটা এস্তোনিয়ার অনেক বড় একটা এজেন্সি। এটা তালিন সিটিতে অবস্থিত এই এজেন্সিটি। মূলত এটার কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা রিক্রুটিংয়ের ক্ষেত্রে তারা প্রায় 50% পর্যন্ত র্যাঙ্কিং পেয়েছে। সো এদের কাছে আমরা অ্যাপ্লিকেশন করবো না, আমরা একটু নিচের দিকে গিয়ে দেখি 50% কারা র্যাঙ্কিং পাইছে। সো এখানে 30% র্যাঙ্কিং পাইছে, এটা আরেকটা এজেন্সি। আরেকটা এজেন্সি আমরা নিচে দেখতে পাচ্ছি, এটা প্রায় 25% র্যাঙ্কিং পাইছে। এখানে আরও নিচের দিকে আসার পর এটা প্রায় 100%, অর্থাৎ এটা 100% মূলত রিক্রুটিংয়ের ক্ষেত্রে তালিন সিটির মধ্যে এটা অন্যতম হিসাবে বর্তমানে মূলত র্যাঙ্কিংয়ে আছে। সো এদের কাছে অ্যাপ্লিকেশন করলে আশা করি ভালো কিছু হতে পারে। সো আমরা এদের কাছে এই অ্যাপ্লিকেশন করবো, আমরা প্রেস করলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে এদের সম্পর্কে অনেক কিছু লিখে আছে, এগুলো আমরা পড়তে পারি, না পড়লে কোনো সমস্যা নাই। সো আমরা এখান থেকে যদি উপরে আমরা একটু যদি আসি, তাহলে দেখতে পাবো এখানে ওয়েবসাইট। সো ওয়েবসাইটে প্রেস করলাম, ওয়েবসাইটে প্রেস করার পর সরাসরি এজেন্সির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসলো। এখান থেকেই আপনাকে আবেদন করতে হবে। সো আবেদন করার জন্য আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখান থেকে অ্যাবাউট মি থেকে অথবা কন্ট আস থেকে হোক আর অ্যাবাউট মি থেকে হোক, যেখান থেকেই হোক, আপনাকে তাদের নির্দিষ্ট ইমেইলটা খুঁজে বাহির করে নিতে হবে। সো আমরা এখান থেকে নিচের দিকে আসতে আসতে আমরা এখানে ইমেইল দেখতে পাচ্ছি। সো এই ইমেইলের মাধ্যমেই আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনি যে কাজেই পারদর্শী হন না কেন, সেই কাজের উপর ইউরোপাসের একটি সিভি তৈরি করে আপনাকে, এরকম একটি সিভি তৈরি করে আপনাকে মূলত এখান থেকে আপনাকে সেই সিভিটা দেখিয়ে দিতে হবে। ডকুমেন্টস থেকে আমরা সিভিতে চলে আসলাম, আসার পর এখান থেকে ধরেন আপনি একজন প্রিন্টার বা আপনি একজন ওয়েল্ডার, আপনি একজন সিকিউরিটি গার্ড, ফার্ম ওয়ার্কার, যাই হন না কেন, আপনি এখান থেকে আপনার সিভিটা এখান থেকে দেখিয়ে দিতে হবে। সো আমরা ধরেন একজন ওয়েল্ডার, আমরা ওয়েল্ডারের সিভিটা এখান থেকে দেখিয়ে দিলাম। আপনি যদি একজন সিকিউরিটি গার্ড হন, একই রকমভাবে আপনি চেঞ্জ করে এটাকে আপনি সিকিউরিটি গার্ডের সিভিটা দিয়ে দিতে পারেন। অর্থাৎ এদের কাছে সিভি প্রেরণ করাটাই হচ্ছে আপনার মূল কাজ। সিভি প্রেরণ করার পরে তারাই রিভিউ করবে, তারাই সব কিছু করবে। যদি আপনাকে অ্যাপ্লিকেবল মনে করে, তাহলে অবশ্যই তারা রিক্রুট করার বাদবাকি ব্যবস্থা গ্রহণ করবে। সো এরকম সিকিউরিটি গার্ডের উপর হোক, ওয়েল্ডারের উপর হোক, প্রিন্টারের উপর হোক বা কনস্ট্রাকশনের উপর হোক, এরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিভি আপনাকে তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার, এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এরপর এখান থেকে সিভিটা জাস্ট এখানে দেখিয়ে দিলেন, দেন সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। আর কিচ্ছু আপনাকে করতে হবে না, কোনো কিছুই এখানে লিখতে হবে না, কোনো কিছু করতে হবে না। জাস্ট এখানে সেন্ডে প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। সিভিটা প্রেরণ করে দেওয়াটাই আপনার কাজ তাদের কাছে। তারপর অ্যাপ্লিকেশন করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে এই ধরনের কোনো ফর্ম আসলে আপনি মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে লেখা থাকতে পারে রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম, অথবা লেখা থাকতে পারে ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা মূলত ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম মানে হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন এমপ্লয়াররা যেই ফর্মটা ফিল আপ করে। এটা মূলত ইমিগ্রেশন লয়ার পূরণ করে পাঠান, এক্ষেত্রে এমপ্লয়ার সাইন করে দেন এটাতে। এক্ষেত্রে এই ফর্মটা আপনাকে পাঠানোর উদ্দেশ্য হবে এটাই যে আপনি এটাকে পূরণ করে দেওয়ার জন্য। এটার মধ্যে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আনুষঙ্গিক কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে এই ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে রিমেইল করা, বা ইমিগ্রেশন লয়ারকে যে ইমেইলে আসবে সেই ইমেইলে প্রেরণ করা বা রিমেইল করাটাই হবে আপনার দায়িত্ব। ওটা অবশ্যই আপনাকে কোনো না কোনো কনসার্নের শরণাপন্ন হতে হবে, বা নিজেও এটা যদি আইটি এক্সপার্ট হন, তাহলে আশা করি আপনি নিজেও এটা করতে পারবেন। আমি মনে করি এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য আপনি যে কোনো কনসার্টের শরণাপন্ন হন, অথবা আমাদের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার, এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এভাবে যদি আপনি খুঁজেন, তাহলে এখানের মধ্যে আরও অসংখ্য কোম্পানি পেয়ে যাবেন, যেগুলোতে আপনি চাইলে আপনার অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ এগুলো সবাই কিন্তু রিক্রুটিং এজেন্সি, মূলত বিভিন্ন কাজে তারা কিন্তু রিক্রুট করে থাকে ওয়ার্কার। আপনি চাইলে আপনার সিভিগুলো তাদের কাছে দিয়ে রাখতে পারেন। এই কোম্পানিগুলো মূলত ইন্টারন্যাশনালি ওয়ার্কার রিক্রুট করে থাকে, মানে ইন্টারন্যাশনাল ওয়ার্কারদেরকেই তারা বেশিরভাগ ক্ষেত্রে রিক্রুট করে থাকে। এই কারণেই তালিন শহরে এই এজেন্সিগুলো খোলা হয়েছে, যারা ইন্টারন্যাশনালি ওয়ার্কার রিক্রুট করার পারমিশন রাখে। অর্থাৎ বিভিন্ন কাজে যখন তারা লোকাল ওয়ার্কার না পায়, তখনই তারা মূলত রিক্রুট করে ইন্টারন্যাশনাল ওয়ার্কার। এক্ষেত্রে এই এজেন্সিগুলোরই প্রয়োজন হয়।
আপনার দায়িত্ব হচ্ছে তাদের কাছে সিভিগুলো হস্তান্তর করে রাখা। আপনাকে আর তেমন কিছু বোঝার প্রয়োজন নেই। এক্ষেত্রে যদি কোনো প্রয়োজন হয়, এক্ষেত্রে যে কোনো কনসার্নের শরণাপন্ন হবেন অথবা আমাদের শরণাপন্ন হতে পারেন। আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়। আমি বলব নিজে নিজে একবার হলেও ট্রাই করুন। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই।